ত্রিপুরা JRBT গ্রুপ সি গ্রুপ ডির মেরিট লিস্ট রেজাল্ট স্বচ্ছতা গ্রুপ ডির অফার গ্রুপ সির টোটাল জয়নিং নিয়ে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়ের বিশেষ বক্তব্য শোনাবো। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। গ্রুপ সি এবং গ্রুপ ডির টোটাল জয়নিং অফার রেজাল্ট নিয়ে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় কি বলেছেন শুনুন। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আপনারা তো জানেনই, সেটা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের গ্রুপ সি তো আগেই দেওয়া হয়েছিল। গ্রুপ ডি তেও জানেন যে 2500 পদ ছিল। 2500 পদের মধ্যে যে দেওয়া হয়েছে, আমরা যদি দেখি তো টোটাল 2500 পদ ছিল। সেখানে ইউআর 1300, এসসি 425, এসটি ছিল 775। এখানে টোটাল ক্যান্ডিডেট যারা 11,900, টোটাল এমটিএস গ্রুপ ডি তে পোস্ট 11,988 জন বেরিয়েছিল। টোটাল 1282 জন, এসসি 414 জন, ইউআর 1282 জন, এসসি 414 জন, এসটি 714 জন যারা টিকেছে, যাদেরকে দেওয়া হয়েছে। তো এটা তো আপনারা জানেন, সব ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এটা সম্বন্ধে গ্রুপ সি তে সবাই জয়েন করেছে। শুনুন, এটাও আমি কিছু পত্রপত্রে কিছু মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে কেউ কেউ বলছেন না 1000 সংখ্যায় জয়েন করবে না, এরকম নয়। গ্রুপ সি তে যতজনকে অফার দেওয়া হয়েছে সবাই জয়েন করেছে। জয়েন করার পরে এনওসি কেউ কেউ অ্যাপ্লাই করেছে, সেটা খুব মিনিমাম সংখ্যায় 2-4 জন এনওসি অ্যাপ্লাই করেছে যে আমরা অন্য কোথায় ফিউচারের জন্য। এটা আজকে শুধু নয়, এটা বরাবরই সারা দেশেই এই নিয়ম রয়েছে। কেউ যদি বেটার কোনো অপশন থাকে তার ফিউচারের জন্য, তো সে অ্যাপ্লাই করতে পারে, তাকে এনওসি দিতে হবে। এটাও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নয়। আমাদের টিসিএস অফিসার যারা আছে তারাও যান বাইরে, আইএসরা যান, টিসিএস অফিসাররা যান, সবাই যান। তার বেটার অপশন যদি পায় সেখানে যেতে পারে। এরকম না যে গ্রুপ সি থেকে খুব চলে গেছে। গ্রুপ সি তে খুব মিনিমাম সংখ্যায় অ্যাপ্লাই করেছে। গ্রুপ ডি তে এখন ঘোষণা হয়েছে, নিশ্চয়ই তাদেরকে দেওয়ার পরে 2-4 জন অ্যাপ্লাই করতেই পারে। এটার মধ্যে কোনো বাধ্যকতা নেই, কেউ যেতে পারবে না। কিন্তু এরকম যে বলা হচ্ছে যে চলে যাবে, এরকম অপশন নেই। আজকের দিনে আপনারা জানেন সরকারি চাকরি পাওয়াটাও কঠিন। আজকের দিনে সরকারি চাকরি সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই এখানে কম্পিটিশনটা একটু বেশি। এখান থেকে বললেই চলে যাবে না সবাই, 2-4 জন যেতে পারে। হয়তো কিছু আছে যারা হাই ট্যালেন্টেড ভাববে, অন্য কথা কোনো অপশন থাকলে যেতে পারে। 1980 জনই অফার নিয়েছে, এটার কোনো অপশন নেই। দেখুন, যারা অফার পেয়েছে সবাই জয়েন করেছে। জয়েন করার পরে 2 মাস 3 মাস 4 মাস ডিউটি করার পরে তারা হয়তো, আমরা যেমন দেখুন টিপিএসসি দিয়েও যারা আসছে, যারা যারা আইএসরা আসছে বা আমাদের টিসিএস অফিসার আছে, তারাও তো যায়, তারাও তো অন্যত্র যায়। তো এটা কোনো এরকম বিষয় না যে সবাই চলে, এরকম কিছু না। দেখুন, এইগুলো তো এরকম বললেই বোঝায় এগুলো সম্ভব নয় না, তার একটা নিয়ম রয়েছে। আপনারা জানেন যে সারা দেশে, শুধু আমাদের ত্রিপুরা নয়, গোটা দেশে 10,323 নয়, গোটা দেশে চাকরি নিয়ে অনেকগুলো রাজ্য সেখানে অনিয়মের কারণে তাদের চাকরি গিয়েছে। একটা ছেলে যখন, একটা মেয়ে যখন চাকরি পায়, 4 বছর 5 বছর চাকরি করার পর যদি চাকরিটা চলে যায়, তখনকার যে পরিস্থিতি দাঁড়ায়, সেটা আপনি সাধারণ মানুষ হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে যদি একটু অনুধাবন করেন, বুঝতে পারবেন তখনকার স্থিতিটা কি দাঁড়িয়ে। আজকে সারা দেশে শুধুমাত্র ত্রিপুরায় গিয়েছে 10,323 নয়, ওয়েস্ট বেঙ্গল সহ হরিয়ানা সহ অনেক রাজ্যে এই চাকরি সংক্রান্ত বিষয় কোর্টে মামলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন যে আগে তো এরকম শোনা যেত না। আগে ভারতীয় যে ব্যবস্থাপনা, আমাদের চাকরির যে ব্যবস্থাপনা, সেটা সেরকম ছিল না। আজকের সময় বদলেছে। আজ 2010-এর পর থেকে অনেক বদলেছে। আজ আরটিআই এসছে, কোর্ট অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছে। আজ আগে আরটিআই ছিল না, মানুষ জানার অধিকার ছিল না। আজ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির ক্ষেত্রে অন্ততপক্ষে বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে যেন চাকরি হয়, তাই আমরাও একটু সময় লাগছে। জিআরবিটি গ্রুপ ডিতে অনেকদিন অনেক যুব বন্ধুরা আমাদেরকে বলতেন, ডেপুটেশন দিতেন, কবে আপনারা দেবেন। আমরা বারবার একটাই বলতাম আমাদের আধিকারিকদেরকে যে এটা যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, স্পষ্টতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয়। তাই একটু সময় লেগেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা চাকরি পাবে তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। দেখুন,
মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে মানুষের রাগ খুব থাকতেই পারে। যেখানে 16,000 1:6 আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাস করেছেন এবং 6 জন লোক যারা ভাইভাতে বসছেন, এরকম 6 জন রিটেনে পাস করা 6 জনের মধ্যে একজনে চাকরি পাবে, অর্থাৎ 5 জন লোক পাবে না। 16,000 লোক যারা রিটেনে টিকেছে এর মধ্যে 2,500 চাকরি পাবে। অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবেই। এখানে মেধা নয় এগুলো যে চর্চা চলছে, এটার কোনো 6 জন লোক 6 জনের মধ্যে একজন চাকরি পাবে, 5 জন পাবে না, এটা পরিষ্কার। তো সংখ্যাটা যেহেতু কম, ডিমান্ডটা যেহেতু বেশি, তার জন্য একটু মানুষের মধ্যে মন খারাপ থাকতেই পারে। কিন্তু আমরা চাকরি নিয়ে কোনো ধরনের মানুষকে হেনস্থা হোক এই তো আমরা চাই না। আমরা চাই চাকরির জন্য মানুষ এই চাকরিটা পাওয়ার পরে তার সুনিশ্চিত একটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। ইতিমধ্যে এগুলো প্রসেস চলছে, হয়ে যাবে, যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে হয়ে যাবে। আমরা দ্বিতীয় বিষয়ে আসি, আপনাদেরকে শুনলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়ের এক্সক্লুসিভ বক্তব্য শুনলেন। সমস্ত বিষয়গুলো তিনি ক্লিয়ার করেছেন। গ্রুপ সিতে কতজন জয়েনিং করেছেন, 2-4 জন তারা এনওসি নিয়ে অন্য ডিপার্টমেন্টে হাই ট্যালেন্টের যারা টিকেছিলেন তার চেয়ে জেআরবিটির থেকে যেটা বেটার অপরচুনিটি তারা মনে করেছে সেখানে চলে গেছেন। তিনি উদাহরণ টেনেও বলেছেন যারা টিসিএস অফিসাররা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে যেভাবে কোয়ালিফাইড থাকেন তারা বিভিন্ন জায়গায় জয়েন করেন, বিভিন্ন অফিসাররা যেমন তাদের দপ্তর চেঞ্জ করেন, তারা বিভিন্ন পরীক্ষা দিয়ে চাকরিতে জয়েন করেন। অর্থাৎ তিনি সেটা যেমন বলেছেন, গ্রুপ ডিতে যে বিষয়টা তিনি বলেছেন যারা যারা মেরিট লিস্টে এসেছে সেটা স্বচ্ছতার মধ্য দিয়ে, দায়িত্বশীলতার মধ্য দিয়ে, নিরপেক্ষতার পরিচয় দিয়েছে মন্ত্রী মহোদয়রা। এবং জেআরবিটি বোর্ড স্পেসিফিকলি বলা যায় তারা যে সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করেছে সেখানে কোনো সন্দেহের কারণ থাকতে পারে না। অর্থাৎ 1:6 যখন নেওয়া হলো, যখন 1:6 করা হলো, গ্রুপ সিতে 1:3, গ্রুপ ডিতে 1:6, অর্থাৎ সেখানে মেধা তালিকার একটা বিষয় রয়েছে। প্রতি 6 জনে একজন আসছে, একজন পাবে, অর্থাৎ সেই জায়গাতে হাইলি কম্পিটিশন হয়েছে। এই কম্পিটিশনটাকে মন্ত্রী মহোদয় ভালো চোখে দেখেছেন। মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় তিনি বলছেন, বারেই বলেছেন যে যেটা একেবারে 100% ট্রান্সপারেন্ট হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না, কোনো কথা হতে পারে না। কারণ যাদের মেধা আছে, যারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, তাদের নামটা এসেছে। এখন রাগ ক্ষোভ থাকবে, যারা পাবে না তাদের মধ্যে সত্যিকারের অর্থে রাগ ক্ষোভ থাকবে, যেটা মাননীয় মন্ত্রীও বলেছেন। যেটা আরটিআই এর কথা বলেছেন তিনি, আরটিআই আগে ছিল না, সেটা এসেছে। এই আরটিআই এর মধ্য দিয়ে তিনি সরাসরি না বললেও সেটা তো বুঝিয়েছেন। আরটিআই কথার অর্থ হচ্ছে তিনি তো বুঝিয়েই দিয়েছেন যে আপনারা যারা রাগ ক্ষোভ রয়েছেন, এটা আরটিআই এর মধ্য দিয়ে তার রেজাল্ট আসতে পারে, রেজাল্ট দেখতে পারে, যার রেজাল্ট দেখতে পারে কত পেয়েছে, অর্থাৎ সেটাও সরাসরি বলে দিয়েছেন মাননীয় মন্ত্রী। এবং জেআরবিটির গ্রুপ ডির যে অফারগুলো সেটাও তৈরি হচ্ছে, অতি দ্রুত দিয়ে দেওয়া হবে, সেটাও তিনি বলেছেন। এবং 100% ট্রান্সপারেন্টের বিষয়ে তিনি গ্রুপ সিকে টেনে এনেছেন। 1980 জনকে দেওয়া হয়েছে, প্রত্যেকে অফার নিয়েছে, প্রত্যেকে জয়েন করেছে। 2-4 মাস পরে তারা যেটা ভালো বেটার অপরচুনিটি মনে করেছেন সেখানে চলে গেছেন এনওসি দিয়ে, কিন্তু সেটাও খুব কম, হয়তো 2-1 জন তিনি বলেছেন। অর্থাৎ যারা প্রশ্ন তুলছেন যে হয়তো হাজার লোক জয়েনিং করেনি, হাজার লোকের দপ্তর খালি রয়েছে, তিনি এটা সরাসরি বলে দিয়েছেন। এবার যারা কিভাবে নেবেন না বিষয়গুলোকে একান্তই আপনাদের ব্যক্তিগত। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় টিঙ্কু রয় মহোদয়ের কথা অনুযায়ী আমরা তারই সুরে বলতে চাই, 100% ট্রান্সপারেন্ট হয়েছে, বিষয়ে সন্দেহ নেই। কারণ এখন একটা লং প্রসেসিং, তিনি নিজেও বলেছেন একটা লং প্রসেসিং হয়েছে, এখন এটা দ্রুত অফার দিয়ে দেওয়া হবে গ্রুপ ডির। এবং গ্রুপ সিকে টেনে এনে বারবার তিনি তুলে ধরেছেন, গ্রুপ সিতে তারা যারা জয়েন করেছে তারা নিরপেক্ষতা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা বজায় রেখে মেধাবীরা পেয়েছেন, তারা কাজ করছেন। এবং গ্রুপ ডিতেও সেটাই হবে, কোনো সন্দেহ নেই। এখন যতই আন্দোলন হোক আর যতই লাফালাফি হোক, যতই রাজনীতির রং হয়েছে বলে কেউ বলেছে রাজনীতির টাকা, আমরা টাকা দিয়েছি চাকরি পাইনি, কেউ বলছে আমাদের থেকে টাকা নেওয়া হয়েছে, সেটার সত্যতা প্রমাণ দিতে পারবে না কেউ। এবার সত্য প্রমাণও যদি দেয়, সেটা দেখানোর দায়িত্ব কিংবা তুলে ধরার দায়িত্ব আমাদের নয়। সেটা যে যাকে টাকা দিয়েছে সেটা তার ব্যাপার, একান্ত তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা সে নিয়ে কথা বলতে চাই না। আমরা জানিও না কে কাকে টাকা দিয়েছে, কে টাকা দিয়েছে কিনা, আর জাস্ট শুনতে পাচ্ছি কে কাকে টাকা দিয়েছে, কিন্তু এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। কারণ এই ট্রান্সপারেন্টের বিষয়ে টাকা পয়সার কোনো সংযুক্তি নেই, টাকা পয়সার কোনো কারণ নেই, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি, কালার সব কিছুকে দূরে সরিয়ে মন্ত্রী মহোদয়েরা, মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে
এটা একটা নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে, ঐতিহাসিক সূত্রপাত ঘটেছে। আমাদের ত্রিপুরার আকাশে এক নতুন সূর্য উদিত হয়েছে, যেখানে আগামী দিনে সেটা হোক সিপিএমের ঘরের ছেলে, হোক কংগ্রেসের ঘরের ছেলে, হোক সেটা বিজেপির ঘরের ছেলে, প্রত্যেকেই বুঝতে পারবে যে শাসক দল হোক কিংবা বিরোধী দল হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমার মেধা, যোগ্যতা দেখাতে হবে, সেটার মধ্য দিয়ে আমি চাকরি পাবো 100% ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে। আমি পড়াশোনা করতে হবে, আমাকে পড়াশোনা করে সঠিক রেজাল্ট আমাকে দেখাতে হবে। তাহলে রাজনীতির কালার লাগবে না, রাজনীতির রং লাগবে না, হোক সেটা বিজেপি, হোক সেটা সিপিএম, হোক সেটা কংগ্রেস, অর্থাৎ কোনোটারই গুরুত্ব পাবে না। সেখানে মাননীয় মন্ত্রী সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, যারা সত্যিকারের অর্থে ভালো রেজাল্ট করেছেন, তারাই সেখানে চাকরি পেয়েছে। এবার আগামী দিনে কতটা চাকরি নেওয়া হবে, মাননীয় মন্ত্রী নিজে বলেছেন চাকরির সংখ্যা এখন কম, তাই মেধাবীর সংখ্যা বেশি, কম্পিটিশনের সংখ্যা বেশি। তো সেই জায়গায় মাননীয় মন্ত্রী নিজেই বলেছেন, অর্থাৎ তার বক্তব্যটা আপনারা পুরোপুরি শুনবেন। আমরা যেটা বলতে চাই যে রাজনীতির কালারের দিন চলে গেছে, রাজনীতিতে ঘুরে ঘুরে মিছিলে যেতে হবে, মিটিংয়ে যেতে হবে, তা না হলে চাকরি পাবে না, ওই দিন উঠে গেছে। এই দিনটা সরিয়ে দিয়ে আমাদের ত্রিপুরার আকাশে নতুন এক স্বচ্ছ, অর্থাৎ স্বচ্ছ তৈরি হয়েছে, স্বচ্ছতা তৈরি হয়েছে, যে স্বচ্ছতার মধ্য দিয়ে মেধাবীরা তার জায়গায় পৌঁছে যাবে। এবং মেধাবীরা যখন একটা অফিসিয়ালি হোক, স্কুলে হোক, যে কোনো জায়গায় যখন মেধাবীরা থাকবে, শিক্ষিতরা থাকবে, দায়িত্বশীলতা নিয়ে বসবে, তারা তখন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবে। মেধাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ, যেটার মধ্য দিয়ে কাজ করা যায়, মানুষের সঠিক পথটা দেখিয়ে দেওয়া যায়, সেটাই হবে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমরা 100% ট্রান্সপারেন্টির জন্য আন্তরিক ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। জেআরবিটি বোর্ডকে ধন্যবাদ জানাই, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়কে এই সুন্দর ট্রান্সপারেন্টির জন্য, যার জন্য এক সুন্দর, অর্থাৎ কতগুলো পরিবার, 24,037টা পরিবার নিশ্চিত ভবিষ্যতের রাস্তা খুঁজে পেয়েছে, যেটার জন্য আমরা সত্যিকারের অর্থে খুশি, আনন্দিত। রাজ্যে 4,500-এর উপরে চাকরি দেওয়া, সেটা চারটেখানি কথা নয়, এটা একেবারে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যায়, একটা বিশেষ মেসেজ বলা যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে মাননীয় মন্ত্রী দিলেন। এবং এই রেজাল্ট বেরোনোর পর স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারবে না, এটাই বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের আমাদের রাজ্যের বেকার যুবক যুবতী, শিক্ষিত যুব সমাজকে একটা দারুণ বার্তা দিয়েছেন মাননীয় মন্ত্রী এজিআরবিটির রেজাল্টের মধ্য দিয়ে, যেখানে রাজনীতির রং ছাড়াও, রাজনীতির রং দেখবে না, রাজনীতির কালার দেখবে না, কে পয়সাওয়ালা, কে গরিব, কে ধনী, কে দরিদ্র, সেটা দেখবে না। দেখবে শুধু মেধা, দেখবে শিক্ষা, দেখবে যোগ্যতা, বসবে পরীক্ষায়, তারপর চাকরি হবে আপনার ঘরে। অর্থাৎ সেই জায়গায় বলা যায় যে যেটাই করুক না কেন, তার মধ্য দিয়ে নিজের যোগ্যতা বের করে আনতে হলে পড়াশোনা মাস্ট বি করতে হবে, এবং তার যোগ্যতা বের করে আনতে হবে, সেটা যে কোনো কালারের হোক না কেন। কেউ বিজেপি করতে না করবে না, কেউ সিপিএম দল করতে না করবে না, কেউ কংগ্রেস দল করতে না করবে না, কিন্তু পড়াশোনাটা চালিয়েই যেতে হবে। অর্থাৎ কে কোন পার্টি করবে এটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়, যে কোনো আইডিওলজি সে ধরতে পারে। কিন্তু এই যে ত্রিপুরার আকাশে এক নতুন সূর্য উদয় করে দিল, বা ট্রান্সপারেন্টই করে দিল, কিংবা 100% ট্রান্সপারেন্ট বলা যায়, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে যে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে পিআরটিসিকে বাধ্যতামূলক করে দেওয়া, বহির্রাজ্যের ছেলেমেয়েরা বছরের পর বছর ধরে এই রাজ্যে চাকরি পেয়েছিল, কিন্তু এই নোটিফিকেশন জারি করার আগেও সেখানে ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসার পর এবার সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে এখন যদি কেউ আন্দোলন করে, এখন যদি কেউ প্রশ্ন তোলে যে বহির্রাজ্যের ছেলেমেয়েরা কেন চান্স পেয়েছে, কেন চাকরি পেয়েছে, সেটা জবাব হলো নোটিফিকেশনই লেখা ছিল, আসতে পারবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা আন্দোলন করছে তাদের আন্দোলন করার অধিকার আছে, তারা করতেই পারে। মাননীয় মন্ত্রী নিজেই বলেছেন রাগ ক্ষোভ থাকবে, মেধাবীরা চাকরি পেয়েছে, সেখানে যেহেতু কোনো রকম ট্রান্সপারেন্ট নিয়ে প্রশ্ন উঠতে পারে না, সেখানে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, অনেকে রাগ ক্ষোভ থাকতে পারে, অনেক কথা বলতে পারে, কিন্তু 100% ট্রান্সপারেন্ট হয়েছে, মেধাবীরা চাকরি পেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সে জায়গায় আমরা বলতেই পারি যে এ রাজ্যের যে নতুন ইতিহাস সৃষ্টি করেছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মাননীয় মন্ত্রী টিঙ্কর এবং বিজেপির সমস্ত মন্ত্রিমণ্ডল এবং রাজ্য সরকারকে, গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই এ ধরনের একটা নতুন ট্রান্সপারেন্টি তৈরি করার জন্য, যেখানে আগামী দিনে রাজনীতির রং ছাড়া, দুর্নীতিমুক্ত আমাদের যুব সমাজ সুন্দরভাবে অপেক্ষায় থাকবে, এগিয়ে যাবে। এখন তাদের মাথায় একটা জিনিসই ঢুকবে যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে আমার যোগ্যতা দেখাতে হবে, সেটা আমি যে কোনো কালারে থাকি না কেন। আগে মানুষ ভয়ে থাকতো যে কখন, অর্থাৎ আমি সরকার দলের না থাকলে, সরকারের সাথে না থাকলে, রাজনীতির রঙের সাথে না থাকলে তাহলে আমি চাকরি পাবো না, মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে, এরকম চিন্তাভাবনা থাকতো। এখন সেগুলো উঠে গিয়ে
100% ট্রান্সপারেন্ট হয়েছে। রাজনৈতিক মিছিল মিটিংয়ে যাও কিংবা না যাও সেটা বড় কথা নয়, তুমি পড়াশোনা করলে তোমার দায়িত্ব, যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলে, তার সাথে পড়াশোনাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা দিয়ে মেধা থাকলেই সে তার জায়গার সুযোগ পাবে। অর্থাৎ সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রমাণ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যের রাজনীতির রং দিয়ে চাকরি হয় না, রাজনীতির রং দিয়ে বিচার হয় না, দুর্নীতি হয় না চাকরিতে, 100% ট্রান্সপারেন্ট হয়, সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। তাই আপনাদের কি মনে হয় আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। অর্থাৎ আগামী দিনে যে চাকরিগুলো হবে সেখানে বহির্রাজ্যের ছেলে মেয়েরাও আর বসতে পারবে না, সেই সুযোগটাও বন্ধ করে দিল এবং এটা একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত। এবং এবারে যারা চাকরি পেয়েছেন তারা নোটিফিকেশনে লেখা ছিল, সেখানে কিছু করার থাকবে না বলে আমি মনে করি। এবং ওয়েটিং লিস্ট নিয়ে কিছু বলেননি মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়। ওয়েটিং লিস্ট থাকার কোনো কারণ আছে বলে মনে করি না, আমি থাকবে না বলেই মনে করি, কারণ থাকলে হয়তো বা ভালো হতো। কিন্তু যেহেতু গ্রুপ সিতে দেওয়া হয়নি, গ্রুপ ডিতে দেওয়ার চান্সও নেই, যেখানে মাননীয় মন্ত্রী নিজে পরিষ্কার করে দিয়েছেন যে গ্রুপ সিতে সবাই জয়েনিং করেছে, অফার নিয়েছে, পরবর্তীতে চেঞ্জ হয়েছে। তো গ্রুপ ডিতেও সেম, সবাই অফার নেবে, জয়েনিং করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে হাই ট্যালেন্টেড কোয়ালিফাইডরা যদি অন্য কোথাও অন্য দপ্তরে যায় এনওসি দিয়ে, সেটা আলাদা বিষয়। কিন্তু 100% তিনি বলেছেন যেমন ট্রান্সপারেন্ট হয়েছে তেমন 100%ই জয়েন করবে। অর্থাৎ মাননীয় মন্ত্রীর এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তটাকে আপনারা কীভাবে গ্রহণ করছেন, কীভাবে বরণ করছেন, আগামী দিনের যুব সমাজ কীভাবে মেসেজ পাচ্ছে, সেটা আপনারা আমাদের জানাতে পারেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন।